জিন্দিগি শুরু আছে শেষ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যে জিন্দিগি শুরু আছে শেষ হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। এই জন্যই তো আল্লাহ তাআলা মৃত্যুর পরে যা যা বান্দার জন্য আরাম আয়েশের দরকার সব মৃত্যুর পরে রেখে দিচ্ছে। জান্নাতে যাওয়ার পরে বান্দার যা যা আরাম আয়েশ দরকার সব মৃত্যুর পরে রেখে দিচ্ছেন। তো বান্দাকে দুনিয়াতে পাঠাইলেন কেন? বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়াতে এজন্য পাঠাইলেন যে বান্দার সাথে আল্লাহর সাথে গভীর একটা মহব্বত ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। যদি আমি আমার মালিকের সাথে গভীর মহব্বত ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, আমি দুষ করলেও মাপ পেয়ে যাই, ঠিক না? দুনিয়ার হাইসিয়ত অনুযায়ী বুঝেন, আমি যখন কোনো অন্যায় করে ফেলি, যদি আবার দলের লিডারের সাথে আমার গভীর সম্পর্ক থাকে, আমি মাপ পেয়ে যাই না? বুঝতে পারি না, মাপ পেয়ে যাই না? এবার বোঝেন, আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়াতে আমি মানুষ সৃষ্টি করার মাঝে একমাত্র মার কাছে আমি আল্লাহ তাআলার যে পরিমাণ মহব্বত ভালোবাসা মায়া হাজার লক্ষ কোটি গুণ ভাগ কইরা একটু মাত্র মাকে দিস, একটু মাত্র মার প্রতি সন্তানের প্রতি মাকে ভালোবাসা দিস, আমি আল্লাহর হাজার কোটি গুণ ভাগের ভাগ কইরা একটু মাত্র দেওয়া হয়েছে মাকে। এই জন্য দেখবেন সন্তান, আমরা বাবারা যারা আছি আমাদের অনেক সময় বিরক্ত হয়ে যায়, বাচ্চা ছোট মানুষ রাত্রেবেলা হেগে দেয়, এই পাশ থেকে ওই পাশ থেকে বিভিন্ন শীতের দিন যত কষ্ট ক্লাস হোক আমরা বাবারা নাক ডাকে গিয়ে ঘুমাই, মারা ঘুমায় না, বাচ্চাকে সামলায়। কেন সামলায়? আমি বাবা হিসেবে বাচ্চার প্রতি যে পরিমাণে মায়া মহাব্বত ভালোবাসা এর শুধু অনেক গুণ বেশি একটা মার সন্তানের প্রতি মহাব্বত ভালোবাসা। আর আল্লাহ বলতেছেন এর শুধু হাজার লক্ষ গুণ বেশি আমার বান্দার প্রতি ভালোবাসা। এবার সাধারণ বান্দা একজন আরেকজনের সাথে সম্পর্ক, আমরা হাজার অন্যায় করলেও দলের লিডারের কাছে গেলে মাপ পেয়ে যায়। আল্লাহ বুঝাইতেছেন, আরে বান্দা, তুমি যদি আমার সাথে সম্পর্ক করে আসো, তুমি যদি আমার সাথে গভীর ভালোবাসা মহব্বত নিয়ে কবরে আসো, তোমার অন্যায় গুলো আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যদি আল্লাহ তাআলার কাছে আমরা মাফ পেতে চাই কি করার দরকার? আল্লাহ তাআলার সাথে মহব্বত করার দরকার। তো কেমন মহব্বত? নবীগণ তার উদাহরণ বুঝেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারা জানেন তিনি ছোট থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার কাছে বড় বড় পরীক্ষা দিয়েছেন। এই জন্য তো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হয়েছেন। ছোট্ট সময় আল্লাহ তাআলা তাকে দিয়া এই বিভিন্ন মূর্তি ভাঙা শুরু করছেন। মোটামুটি বয়স হয়েছে, তাকে আল্লাহ তাআলা আদেশ করলেন তোমার চামড়া বাড়তি অংশ কেটে ফেলো। আমরা যেটা খতনা করি, আমাদের খতনার সময় বিভিন্ন হাজম ডাক্তার ইত্যাদি প্রয়োজন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন তোমার চামড়া বাড়তি অংশ কেটে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালাম টান দিয়া পাথরের সাথে রাইখা নিজে কুড়াল দিয়ে কেটে ফেলছে, খতনা করছে নিজে নিজে। পরীক্ষা শুরু। এরপর থেকে যুবক মানুষ আগুনে পড়ছে, দীর্ঘদিন আগুনে